চাঁদনি আজকে আমি তোমাদের সাথে আবারও গড়িয়াহাট মার্কেটের দুর্দান্ত দুর্গাপূজা কালেকশন শেয়ার করতে চলেছি। চলো ভিডিও স্টার্ট করি। গড়িয়াহাট ছাড়া যাদের শপিং ইনকমপ্লিট বা যারা এখনো পর্যন্ত গড়িয়াহাটে যাওনি ভাবছে যাবে, তারা কিন্তু অবশ্যই চলে যাও। কালেকশন কিন্তু ফাটাফাটি। ট্রেডার্স অ্যাসেম্বলির এখানে তোমরা এই যে ট্রাফিক গার্ডের অফিসটা দেখতে পাবে, আর যে ব্রিজটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে গোল পার্কের দিকে। আর এমপিজি জুয়েলার্সটার থেকে তোমরা দিয়ে গেলে পরে গোল পার্ক, আর এখন যে দিকটা দেখাচ্ছে ওই দিকটা গেলে কিন্তু পরে বালিগঞ্জ স্টেশন। আর তোমরা এখন আমি দেখতেই পাচ্ছ, এখন আমি কিন্তু এই ভিড় ঠেলে যাচ্ছি সিলেক্ট স্টোর্সের দিকে, মানে ট্রেডার্স অ্যাসেম্বলির একদমই অপোজিট লেনটায় আমি যাচ্ছি। সিলেক্ট স্টোর্সের দিকে মুখ দিয়ে দাঁড়ালে দুদিকের রাস্তা যায়, একটা যায় গোল পার্কের দিকে, একটা যায় রাসবিহারী অ্যাভিনিউয়ের দিকে। ডান হাতেরটা যায় রাসবিহারী অ্যাভিনিউয়ের দিকে, তো আমি ডান দিকেই যাচ্ছি। তোমরা অনেকে না বেডশিটের কালেকশান দেখতে চেয়েছো, তো আমি তোমাদের আজকে কিছু কালেকশান দেখিয়ে দিচ্ছি। 300 টাকা থেকে শুরুতে পেয়ে যাবে সিঙ্গেল বেডের জন্য বেডশিট। আর যদি তোমরা 300 টাকার মধ্যে ডাবল বেড নিতে চাও, তার সাথে কিন্তু পিলো কভারটা পাবে না, আর মানে সুতির হবে না। যদি পাও চাদরটা, ওটা সুতির হবে না, ঠিক আছে। আর যদি সুতির নিতে চাও 400 থেকে 500 টাকার মধ্যে 6-7 খাটের, মানে কিং সাইজ কুইন সাইজ খাটেরগুলো পেয়ে যাবে। তোমরা জাস্ট ভিড়টা দেখো গড়িয়াহাট মার্কেটে, লিটারেলি পা ফেলা যাচ্ছে না। সবার কিন্তু লাস্ট মিনিটের শপিং চলছে। তো তোমারও যদি এখনও খুচকাচ কিছু কেনা বাকি থেকে থাকে, বা যাদের এখনও শপিং শুরুই হয়নি, তারা কিন্তু চলে যাও। আর বেশি দিন বাকি নেই, সময় করে একদিন চলে যাও গড়িয়াহাটের, চেষ্টা করো। আর তো উইকেন্ডও নেই যে যাবে, মানে এই মুহূর্তে বিশাল ভিড়, প্রত্যেক কটা জায়গায় খালি মাথায় দেখতে পাবে তোমরা। তো ওখান থেকে আস্তে আস্তে ঢাকেশ্বরী বস্ত্রালয় পেয়ে যাবে। তার অপোজিটে এই জুয়েলারির দোকানটাতে আমি তোমাদের সবসময় সাজেস্ট করি যাওয়ার জন্য। এর কার্ভগুলো আমার খুবই ভালো লেগেছে, আমার এখন একটাও নেই, আমি কিনবো। এগুলো কিন্তু 100 টাকা থেকে পেয়ে যাবে। এছাড়া এই দোকানে প্রচুর 100-150 টাকার মধ্যে ভালো ভালো জুয়েলারি ছিল। এই হাঁসুলিগুলো 100 টাকা দামের ছিল, মানে এটা বোধহয় এই দোকানে মোস্ট সেলিং হয়েছে। যেতে মানে আমি এই ভিডিওটা করে ভিতরে যেতে যেতে দেখলাম বাইরে যে কটা ঝোলানো ছিল সব কটাই বিক্রি হয়ে গেল। বেশ কুর্তির সাথে পরলে পরে ভালো লাগবে, বা যদি তুমি কোনো এথনিক কুর্তি পরো, মানে এথনিক ড্রেস পরো, তার সাথেও কিন্তু ভালো লাগবে। এখানে প্রচুর এরকম জাঙ্ক জুয়েলারি ছিল, আর প্রত্যেক কটা যেহেতু ফিক্সড প্রাইস ছিল, তোমাদের না কোনো রকমেরই অসুবিধা হবে না। দোকানটাতে একদমই অ্যাফোর্ডেবল প্রাইসেই নেয় জিনিসগুলো, তো ঠকবারও কোনো চান্স নেই, যেটা থাকে অনেকের স্ট্রিট শপিংয়ের ক্ষেত্রে বার্গেনিংয়ের ব্যাপারটা, সেইটার জন্য বলছি। তো ওখান থেকে বেরিয়ে আমি গোল পার্কের দিকে তো আর যাচ্ছি না, আমি যাচ্ছি হচ্ছে গিয়ে রাসবিহারী অ্যাভিনিউয়ের দিকে। এখান থেকে গিয়ে এই রোডটা ক্রস করলেই তোমরা বাসন্তী দেবী কলেজের ওই লেনটা পেয়ে যাবে, ঠিক আছে। তো টার্টেলের এখানে আরেকটা জুয়েলারির দোকান দেখতে পেলাম। এখানে প্রচুর জুয়েলারি ছিল, ইয়াররিংসগুলো ছিল 100 টাকা থেকে স্টার্টিংয়ে ছিল। আর তোমরা এই রাস্তাটা ধরে গেলেই না এই দোকানগুলো পরপর দেখতে পেয়ে যাবে। আলাদা করে লোকেশন আর দেখানোর মতো পরিস্থিতি মার্কেটে ছিল না, যেমনটা আমি দেখাই। এখানে আইডেল বুক স্টল তোমরা দেখতে পাবে। তার পাশের এই গলিটা দিয়ে চলে গেলে একটা শপিং কমপ্লেক্স পড়ে। আমি এতদিন ধরে গড়িয়াহাট মার্কেটে যাচ্ছি, বাট এই প্রথম আমি এটা ডিসকভার করলাম। তো তোমাদের সাথে এই জায়গাটার একটা স্নিক পিক আমি শেয়ার করে দিচ্ছি। ঢুকেই তো দেখলাম বাচ্চাদের জিনিস ছিল। শতদ্বীপ কমপ্লেক্স এটার নাম। প্রচুর দোকান রয়েছে, মনে হচ্ছিল দেখে দুতলা, কিন্তু উপরের তলার উপরে আরেকটা বিল্ডিং আছে কিনা আমার আর যাওয়া হয়নি। এই জায়গাটা বেশ ফাঁকাই ছিল। তো গড়িয়াহাট মার্কেটে যদি একটু ফাঁকা ফাঁকায় শপিং করতে চাও, তো শতদ্বীপ কমপ্লেক্সটা ভিজিট করো। আজকে এখানে কিছু দাম ধরে আমি বলতে পারবো না তোমাদের, ওই যে বললাম পরিস্থিতি ওরকম ছিলই না গড়িয়াহাট মার্কেটে। আমি যতটা ডিটেলসের সাথে ভিডিও করি সেটা তোমাদের দেখাবো। তোমরা এই ভিডিওর আগের পার্টটা দেখতে পারো, ওটাতে তো তাও আমি প্রাইস বলে বলে দেখেছি। এই ভিডিওতেও দেখাবো, চিন্তা করো না, কিন্তু যতটা আমি দেখাই ততটা দেখাতে পারবো না। তো ভিডিওটা নিয়ে আমি অতটা স্যাটিসফাইড না হলেও কি এটা কি তোমাদের কাছে আমি পৌঁছাতে পারছি, এর জন্য দেখালাম। এর মধ্যে আমি রাস্তা ক্রস করে নিয়েছি, আমি পুরোটা যেতে পারিনি। এটা ট্রেডার্স অ্যাসেম্বলির দিকে মুখ দিয়ে দাঁড়ালে বাম হাতের দিকে রাস্তাটা যেটা চলে যায় রাসবিহারী অ্যাভিনিউ বাসন্তী দেবী কলেজের দিকে, সেটা এখানে অমৃত বস্ত্রালয় তো তোমরা চেনোই। ওখান থেকেই বাসন্তী দেবী কলেজের দিকে আমি যাচ্ছি। যেতে যেতে এই দোকানগুলো পড়ছে। এই দোকানটাতে পুরো সব কটা জামদানি শাড়ি
দেখছিলাম 300 টাকা করে বিক্রি হচ্ছে, ঠিক আছে। তো তোমরা অমৃত বস্ত্রালয় থেকে বেরিয়ে ওই বাসন্তী দেবী কলেজের দিকে যেতে গেলে তোমাদের বাম হাতের দিকে পড়বে, খুলেও তোমরা দেখতে পারো। কাকিমাগুলো তো খুলে খুলে দেখছিল, অনেকে নিচ্ছিল, একটা আমাকেও খুলে দেখালো। প্রত্যেক কটা জামদানি শাড়ি এখানে 300 টাকা করে বিক্রি হচ্ছে, দেখতেই পাচ্ছ। পাশে কিন্তু একটা চায়ের দোকানও ছিল। এইদিকেও ভিড়টা তোমরা জাস্ট দেখে নাও। তাও আমি একটা শাড়ির দোকান অনেক কষ্টে খুঁজে বার করেছি যেখানে আমি তোমাদের দামটা ধরে বলতে পারবো। তো সেই দোকানটা আমি তোমাদের নিয়ে যাবো। আর এখানে কিছু কিছু জায়গায় দেখছিলাম ফিক্সড প্রাইস লেখা ছিল, সেই দোকানগুলোতে অসুবিধা নেই। আর এই মুহূর্তে মার্কেটের যা পরিস্থিতি, দাম নর্মালি যা ছিল তার থেকে একটু আধটু তারা বাড়িয়েই নিয়েছে, কেন ওরা জানে যে এখন যে মানুষরা যাচ্ছে তাদের কাছে আর অপশন নেই মার্কেটে, তখন এসছে মানে তাদেরকে কিনতেই হবে। তো তোমাদেরও হয়তো একটু দাম বেশি পড়বে, 10-20 টাকা, কিছু করার নেই, পরিস্থিতিটাই এমন রয়েছে। তো ওখান থেকে যেতে যেতেই তোমরা পুনম বলে একটা দোকান দেখতে পাবে। পুনমের অপোজিটে এই শাড়ির দোকানটা রয়েছে, যেখানে প্রচুর শাড়ি ছিল। আর এই শাড়িগুলো তোমাদের আমি দাম কিছু কিছু বলে বলে দেব। তবে আমাকে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে ভিডিওটা করার জন্য এই দোকানটাতে। কি করবে বলো তো, ওনাদেরও তো অপশান নেই, আর আমার কাছেও ছিল না, আমাকেও ভিডিও করতেই হতো। পরিস্থিতি খুবই ভয়ানক, মানে পুজোর প্যান্ডেলে যেরকম ভিড় হয় সেরকম, লোকে বৃষ্টির মধ্যেও গিয়ে গিয়ে ভিজে ভিজে শপিং করছে, এরকম একটা ব্যাপার। তো তোমরাও কিন্তু যাও, অসুবিধা নেই। ভিড় হলে কি আছে, শপিং করবার সময় আলাদাই শরীরে একটা শক্তি চলে আসে, দেখবে। তো এই শাড়িটা খুলছিল, এই শাড়িটা 2400 টাকা দাম বলেছিল, একজন মহিলা দেখছিলেন তাকে। এই শাড়িটা বেশ সুন্দর লাগছিল দেখতে, কিন্তু এই শাড়িটার কালারটা না আমার অতটাও ভালো লাগেনি, কি আমি বলবো ওয়াও, তোমাদের লাগতে পারে। 2400 দাম বলছিল, তবে তোমরা মানে সেলারকে যিনি ছিলেন, উনি যিনি বায়ার ছিলেন তাকে 2400 বলছে। পরে আমি জিজ্ঞেস করছি, আমাকে 4800 বললো দামটা। তো যাই হোক, এই গিচা শাড়িটা 1250 টাকা দাম বলছিল, কিন্তু এর উপরে কিন্তু প্রত্যেক কটা দামই যা বলছি সেটার কিন্তু তোমাদের কম সম হয়ে যাবে। এটা আরেকটা খুব পিঙ্ক কালারের মধ্যে শাড়ি ছিল, সুন্দর, এটা স্বর্ণচুরি নাম। আর এটার দাম কিন্তু বলছিল 1600 টাকা, এর উপরেও তোমরা কম করে নিতে পারবে, অসুবিধা নেই। দোকানে প্রচুর কালেকশন ছিল, ঠিক আছে। দোকানে আমাকে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, অনেকে অনেক কিছু কিনছিল। তো বুঝতেই পারছো, লোকে তো ভালো কালেকশন হলেই কেনে না, আর আমি ভালো কালেকশন দেখেই তোমাদের দেখাচ্ছি। এটা একটা খুব সুন্দর গ্রিন অ্যান্ড হোয়াইটের মধ্যে এরকম পুরো জরির কাজের শাড়ি। এটার নাম ছিল হচ্ছে কঞ্চু, আর প্রাইসটা তোমরা দেখেই নিলে, এর উপরে কিন্তু কম সম হয়ে যাবে। এটা একটা বালুচরি শাড়ি ছিল, 1950 দাম বলছিল। শাড়িটার কালারটা কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। তো তোমরা কিন্তু এরকম একটা শাড়ি নিতে পারো, ওয়েডিং সিজনের জন্যও নিতে পারো। এটাতে পুরো পশমিনা ওয়ার্ক নেকি করা, এটা একটা খুবই সুন্দর অফ হোয়াইট আর গোল্ডেনের মধ্যে কাজ করা শাড়ি। এটা 2250 দাম বলছিল। বেশ শাড়িটা সুন্দর আর সফট ছিল। একটা বাই কালারের শাড়ি দেখাচ্ছি তোমাদের, দুরকম কালার জেনারেট হয় এটা দিকে। এই শাড়িটার বিয়েবাড়ির জন্য আমার মনে হয় খুব ভালো, বা তোমরা নবমীর রাতের জন্যও নিতে পারো, বা অষ্টমী বোধনের সময়ও নিতে পারো। মলিন বলে এই শাড়িটাকে। আর এটার দাম কিন্তু বলছিল 2000 টাকা, আমার বেশ ভালো লেগেছে। এই শাড়িটা তো আমার পার্সোনাল ফেভারিট হয়েছে, এই ব্লু কালারের শাড়িটার পাশের হোয়াইট শাড়িটা। যাই হোক, ব্লুটা আগে দেখে নাও। এটাতে পুরো এরকম কাজ করা ছিল, বুটি বুটি করা। আর পাড়টা দেখো কি সুন্দর গোল্ডেন কালারের মধ্যে ছিল। এই হোয়াইট শাড়িটা আমার খুব ভালো লেগেছে, এটাতে খুব সুন্দর কাজ করা রয়েছে। তোমরা এই হোয়াইট শাড়িটা পরে আমাকে খুব তাড়াতাড়ি দেখতে চলেছে। এটার নাম হচ্ছে পশমিনা বুটি, এটার দাম ছিল হচ্ছে 1000 টাকা। তবে এই দামটার উপর কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। আরেকটা শাড়ি যেটা এদের এই মুহূর্তে বেস্ট সেলিং শাড়ি রয়েছে, সেটা হচ্ছে এই শাড়িটা। এই শাড়িটা খুব সুন্দর ছিল, আর এই শাড়িটা তোমরা নিতে পারো। এই শাড়িটা মানে এদের দোকানে বেস্ট সেলিং শাড়ি, ঠিক আছে। এটার দাম বলছিল হচ্ছে গিয়ে 2500 টাকা। তবে এর উপরেও তো বুঝতেই পারছো, তোমরা কিন্তু কম করেই নিতে পারবে। আর একটা তোমাদের শাড়ি দেখাচ্ছি, এই শাড়িটাও খুব সুন্দর। আর কি বলো তো, অষ্টমীর অঞ্জলির টাইমে না, এবার তো অনেক ভোরবেলাতে পড়েছে, তো এরকম শাড়ি বেশ ভাল লাগে। মঞ্জিরা 3850 টাকা। এই শাড়িগুলো ডিসপ্লেতে ছিল, কেন এই শাড়িগুলো হচ্ছে বেশি বেশি করে বিক্রি হচ্ছে, তাই জন্য। এই শাড়িটা তো প্রথমেই তোমাদের দেখালাম, যখন উনি একজন ওনার কাস্টমারকে দেখাচ্ছিলেন। তো ডিসপ্লেতে সেই শাড়িগুলোই রাখা রয়েছে, যেই শাড়িগুলো হচ্ছে কি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। এই এখন বললো হচ্ছে 4800, তখন 2400 বলছিল, কি বলি বলো। এখানে মোটামুটি
250 থেকে 300 টাকার মধ্যে তোমরা শাড়ি পেয়ে যাবে। এছাড়াও এরকম ধরনের ইন্ডিগো প্রিন্টের মধ্যেও শাড়ি ছিল যেগুলো 500-600 টাকার মধ্যে। জননী শাড়ি সেন্টার দোকানের নাম, এটা হচ্ছে ওনাদের নাম্বার, অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল। যদি কোনো শাড়ি পছন্দ হয়ে থাকে ফটো তুলে হোয়াটসঅ্যাপ করে আর চ্যানেল নেমটাও মেনশন করতে পারো বা দোকানে গিয়েও দেখাতে পারো ভিডিওটা, তাহলে তোমাদের শপিং করতে সুবিধা হয়ে যাবে। এখানে পুরো যানজট ঘটে গেছে, মানুষের যানজট বলতে পারো, মানুষের মানে কি বলবো, জ্যাম হয়ে গেছে গড়িয়াহাট মার্কেটে। একটা বিন্দু পা ফেলা যাচ্ছে। নিউ মার্কেটটা না তাও অনেকটা বড়, এরকম ফুটের মধ্যে তো না, ওরা তো রাস্তার মধ্যে করে। এতটা ভিড় হলেও কোনো মতে বেরোনো যায়, ওখানে পুরো আমি আটকে গেছিলাম, আমি কি বলি বলো তো। আর এখানে তোমরা শান্তি স্টোর্স বলে একটা দোকান পেয়ে যাবে, ঠিক আছে, চায়না টাউনটা পেরিয়েই। সেখানে কুর্তির দোকানগুলো ছিল, কুর্তিগুলো থ্যাংক ইউ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। এভাবেই সাথে থেকো, পাশে থেকো, দেখাবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।